শিউলি বলল, মানুষের জীবনটা বড্ড বেশি একঘেয়ে, তাই মাঝে মাঝে কিছুটা সময় নিজের জন্য বের করে নিতে হয়। কবির বলল, ঠিক বলেছ। আমি একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। এখানে এসে অনেক ভালো লাগছে। ওরা দুজন হাত ধরে ধরে হাঁটছে সমুদ্রের তীর ধরে। শিউলি বলল, জানো, মানুষের কিন্তু মনের বয়স বাড়ে না, শুধু শরীরটা ধীরে ধীরে বুড়ো হয়ে যায়। এই দেখো, সাগরের তীরে এসে আমাকে রীতিমতো বিমূর্তিতে পেয়ে বসেছে। মনে হচ্ছে ছুটে যাই ওই সাগরের কাছে। কবির শক্ত করে শিউলির হাত ধরল, বলল, কী ব্যাপার, পাগলামি করছো কেন? সাগরের মধ্যে চলে যাবে মানে? তাহলে আমি বাঁচব কী করে? সাগরের মধ্যে যেতে হবে না, দূর থেকে সাগর দেখো। শিউলি হাসছে, মনে হচ্ছে হাজারো শিউলি ঝরে পড়ছে ওর হাসি থেকে। কবিরের বারবার এমনই মনে হয়। শিউলিকে দেখলে মনে হয় একরাশ শিউলি ফুল ওর আশেপাশে ওড়াউড়ি করছে। শিউলি বলল, আমাদের জীবনটা অনেক ছোট, তাই না কবির? জীবনের এক পর্যায়ে এসে এত টাকা পয়সা পেলাম, অথচ যখন মনে করি আর কয়দিন বা আছি পৃথিবীতে, তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। কবির বলল, আমরা অনেক বছর বেঁচে থাকবো ইনশাল্লাহ। হঠাৎ করে কবির দেখল দূরে তার মেয়ে লিপি একটা ছেলের হাত ধরে হাঁটছে। কবির তাড়াতাড়ি মুখটাকে ঘুরিয়ে ফেলল, বলল, শিউলি, সর্বনাশ হয়ে যাচ্ছে। আমার মেয়ে তো এখানে এসে পড়েছে কক্সবাজার ওর বয়ফ্রেন্ডকে নিয়ে। শিউলি বলল, তাতে কি হয়েছে? মেয়ের মুখোমুখি হবে। কবির বলল, সমাজ আছে না, এরকমভাবে তো আমি আমার মুখটাকে দেখাতে পারি না। এখন যদি আমি আমার মেয়ের সামনে আমার মুখটাকে দেখাই, তাহলে আর সংসারে মর্যাদা থাকবে? শিউলি বলল, ঠিক আছে, চলো রুমে ফিরে যাই। ওরা রুমে ফিরে এলো। শিউলি বলল, এটা তো একটা বিরাট সমস্যাই মনে হচ্ছে। তোমার মেয়ে কোন রুমে উঠেছে, কোন হোটেলে উঠেছে, আমরা তো কিছুই জানি না। কবির বলল, চলে যেতে হবে, পালাতে হবে এখান থেকে। শিউলি বলল, পালানোর দরকার নেই, যা হবার তাই হবে। ক্ষুধায় রীতিমতো পেটটা চোচো করছে। কবির বলল, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। শিউলি বলল, তুমি বসে থাকো, আমি বেয়ারাকে বলে আসি খাবারটা রুমে দিতে। তুমি বের হবে না, তুমি বের হলে সমস্যা আছে, কারণ তোমার মেয়ে যেহেতু এখানেই আছে, আশেপাশে দেখে ফেলতে পারে। এই বলে শিউলি বের হয়ে গেল। কিছুক্ষণ পর ওয়েটার খাবার দিয়ে গেল। ওরা যখন খাচ্ছে, ঠিক তখনই দরজায় কে যেন কড়া নাড়ছে এবং কলিং বেলও বাজাচ্ছে। কবির বলল, মনে হয় আমার মেয়েটা এসে পড়েছে। ও সাংঘাতিক দুষ্ট স্বভাবের মানুষ। নিজে যে অন্যায় করেছে সেটা দেখবে না, বাবা মায়ের অন্যায়টাকে খুব বড় চোখে দেখে। খুব বেয়াদব টাইপের মেয়ে। শিউলি বলল, ঠিক আছে, আমি দরজা খুলে দিচ্ছি, দেখি না কি হয়। দরজা খুলে দেখল ওয়েটার এসেছে কফি নিয়ে। কবির বলল, এত তাড়াতাড়ি কফি নিয়ে এসেছো, আমাদের তো খাওয়া শেষ হয়নি। ওয়েটার বলল, আমি দিয়ে যাচ্ছি, কারণ আমার একটা কাজ পড়েছে। কিছুক্ষণ পর আমি চলে যাব, যার কারণে কফিটা তৈরি করে নিয়ে এলাম। ঠিক আছে, রেখে দাও, বলল কবির। খাওয়া দাওয়া শেষ করে ওরা কফি খাচ্ছে। দূরে দেখা যাচ্ছে জানালার পাশ দিয়ে সমুদ্রকে, অনেক সুন্দর সমুদ্র। শিউলি বলল, আমি এই রুমটাকে অনেক পছন্দ করি, প্রায় আমি এই রুমটাকেই পাই। জানো, সবসময় যেন আমার ভাগে এই রুমটাই লেখা থাকে। এই যে দেখো, জানালার শার্সি ভেদ করে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এত সুন্দর সমুদ্র যদি রুম থেকে দেখা যায়, তাহলে সমুদ্রের তীরে যাবার কী প্রয়োজন আছে? কবির বলল, তাহলে আমরা রুম থেকে বের হব না, এখান থেকেই সমুদ্র দেখব। ঠিক আছে, বলে শিউলি। কবির বলল, শিউলি, তোমাকে আমার একটা মালা পরাতে হবে, শিউলি ফুলের মালা। কোথায় পাবো যে এই মালা? শিউলি বলল, শিউলি ফুলের মালা তো ক্ষণস্থায়ী, কিছুক্ষণ পরই নষ্ট হয়ে যায়। ওই মালা আমি পরতে চাই না। তবে কি মালা পরবে, বলে কবির। শিউলি ভ্যানিটি ব্যাগ থেকে একটা স্বর্ণের চেন বের করলো, বলল, এটা পরিয়ে দাও। কবির খুব যত্ন সহকারে পরিয়ে দিল স্বর্ণের চেনটাকে শিউলির গলায়। শিউলি বলল, আমার অনেক ভালো লাগছে তোমার মতো বন্ধু পেয়ে। আমাদের সম্পর্ক অনেক পবিত্র। দেখো, কোনো দিন কখনো আমাদের সাথে
কোনো নোংরামির সম্পর্ক তৈরি হয়নি, আমরা জাস্ট ফ্রেন্ড। কবির বলল, এটাই তো অন্যরকম বন্ধুত্ব, এটাকে বলে স্বর্গীয় বন্ধুত্ব। আমি যখন খুব মন খারাপ করে বাসা থেকে বের হই তখন তোমার সাথে আমার আগে দেখা হতো, তারপর অনেক বছর তুমি লাপাত্তা, এই তো আবার দেখা হলো। শিউলি বলল, কবির, আমার আয়ু তো একদম শেষ। কি বললে? আয়ু শেষ মানে কি বলছো তুমি? শিউলি বলল, আমি আর বাঁচব না, আমার ক্যান্সার ধরা পড়েছে, লাস্ট স্টেজ। কবির থতমত খেয়ে বলল, তাহলে আমি বাঁচব কী করে তোমাকে ছাড়া? শিউলি বলল, আমি তোমাকে অনেক কিছু দিয়ে যাব, আমার যা কিছু আছে। শুধু তোমার কাছে একটা আমার অনুরোধ, তোমার মেয়েটিকে আমার ছেলের সাথে বিয়ে দিবে। কবির বলল, তুমি তো জানোই আমি দেখেছি আমার মেয়েটাকে একটি ছেলের সাথে ঘুরতে। শিউলি বলল, ওই ছেলেটি আমার। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। তাহলে এই লুকোচুরি খেলা কেন? আমরা এবার ঢাকায় যেয়ে অবশ্যই লিপির সাথে তোমার ছেলেকে বিয়ে করে দিব। শিউলি বলল, নওশাদ অনেক ভালো ছেলে। নওশাদ অনেক আগেই লিপিকে বিয়ে করেছে, তোমাকে জানায়নি লিপি, কারণ কিছুটা ভয় ছিল। নওশাদ এখনও লেখাপড়া করছে, শেষ হয়নি, কিন্তু ওর ব্রাইট ফিউচার। নওশাদ জানে আমার একটি বন্ধু আছে নাম কবির, এবং খুব ভালো বন্ধু। নওশাদ বলেছে, মা, তুমি ওই আঙ্কেলকে খুঁজে বের করো, ঘুরতে যাও ওই আঙ্কেলের সাথে। আর আল্লাহর কি হুকুম দেখো, তোমার সাথে আমার পথে দেখা হয়ে গেল। শিউলি বলল, এবার আমার মরে যেতে কোনো ভয় নেই, আমি জানি শক্ত হাতে তুমি হাল ধরবে। কবির বলল, শিউলি, চলো আমরা ঢাকায় ফিরে যাই, আর এখানে থাকাটা উচিত হচ্ছে না। শিউলি বলল, আমিও সে কথাই ভাবছিলাম। আমি আমার লেখা ছোট গল্প শিউলি ফুলের মালা পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।